Hello guys, welcome my YouTube channel and welcome my blog number 4. Guys, আজকে ফার্স্ট অফ অল যে কথা আর কি ব্লগটা আসলে আমি সাজাইছি এটা নিয়ে, বাট তোমরা অবশ্যই আমার পাশে থাকবা, পাশে থাকার চেষ্টা করবা। সো ইনশাআল্লাহ তোমাদের দোয়ায় ব্লগ নাম্বার 4টা খুব তাড়াতাড়ি শুরু করে দিলাম, বাট সবাই সাপোর্ট করো আমার জন্য। হ্যালো গাইজ, সো আবার চলে আসলাম বাদেবে। আমি এখন এসেছি রাজশাহী, তো আপনাদেরকে বলিনি যে আমি রাজশাহীতে যাচ্ছি, বাট আমি এখন আজকে অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে ব্লক নম্বর 4-এ আমি কাউকে কিছু জানাবো না যে আমি কোথায় যাচ্ছি বাট কোথায় যাব। তো আমি দেন চলে আসলাম রাজশাহীতে। সো রাজশাহী স্টেশনে ঠিক বেশি না, সামান্য একটু সামনে চলে এসেছি, বাট এখানে অনেক স্মৃতি আছে বাট এই জন্য আমি চলে আসলাম এখানে। দেন আমি এখানেই সবসময় প্রায় যদি বাঁচিয়ে আসতাম তো সবসময় এখানেই বসে থাকতাম। তো ফার্স্ট অফ অল আজকে ব্লক নম্বর 4-এ আমি এটা দিয়ে স্টার্ট করলাম। আর আমি আগে বলে দিচ্ছি যে ব্লক নম্বর 4-এ আমি কোথায় যাচ্ছি বা যাব সেটা কিন্তু দেন কাউকেই বলবো না, এটা সারপ্রাইজ থাকবে সবার জন্য। আর এতক্ষণ যারা যারা আমার জন্য কষ্ট করেছেন, আমার ভিডিও আসতেছে না, তাদেরকে দেন একটা কথা বলতেছি, বাট তারা যেহেতু আমার ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করে, তো তাদের জন্য আমি পারি না দেরি করে ভিডিও আপ দিতে। তো তাদের জন্য ইজিলি সর্বপ্রথম তাদের জন্যে আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা আপ দিই। তো আমি যে জায়গায় বসে সবসময় আড্ডা দিতাম যে ব্রিজে, ট্রেনের ভিতরে, অবভিয়াসলি ট্রেনের ব্রিজ, তো ব্রিজটা চলেন একটু আপনাদেরকে ঘুরে দেখাই। দেন আমি সবসময় আমি যদি যখনই রাজশাহী আসতাম তো এই ব্রিজ, আমার ফ্রেন্ডের বাসা রাজশাহীর সামনেই, এই সাইডে আমার ফ্রেন্ডের বাসা, তো আমরা এখান দিয়ে এসেছি। বাট আমার ফ্রেন্ডও আছে, তো ও ক্যামেরার সামনে আসতে চায় না। যাই হোক, না আসতে চাইলে তাকে তো জোর করে আনবো না। তো চলেন ব্রিজটা একটু ঘুরে আসি, লেটস গো। তো গাইজ, আমরা কিন্তু সবসময় এই জায়গাটায় বসতাম, সেম এই জায়গাটায়। আমরা ভালো করে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না তা হয়তো আমি জানি না। সেম এই জায়গাটায় বসতাম আমরা চারজন। সো এখানে একজন, এখানে একজন, ওখানে একজন, সো ওখানে একজন, আমরা চারজন কিন্তু এভাবে সারিবদ্ধভাবে বসতাম। তো এখানে আড্ডা দিলাম, যখনই রাজশাহী আসতাম তখনই কিন্তু আমরা এখানেই বসতাম আর এখানে বসে আমাদের সময়গুলো কাটাতাম। তো রাজশাহীর এই ব্রিজটা অবভিয়াসলি অনেক সুন্দর, আর আশেপাশে ভিউটা কিন্তু অবভিয়াসলি অনেক সুন্দর। এখান থেকে ভালো লাগে সুন্দর পরিবেশটা, বাট আমি যদি আরও সুন্দর করে দেখাতে পারতাম তো হয়তো বা নিজেকে গর্ব করতাম। তো অবশ্যই ভালো করে দেখাতে পারলাম না, তো তার জন্য ক্ষমা করে দিবেন। তো চলেন আরও একটু ব্রিজটা ঘুরে আসি, দেখি চারপাশটা আরও কীরকম সুন্দর লাগে। হ্যালো গাইস, সো ব্রিজটা আমরা দেখে আসলাম। তো দেন আপনাদের কি মনে হচ্ছে তা হয়তো আমি জানি না, বাট আমরা কিন্তু সবসময় যখনই আমার ফ্রেন্ডের বাসা আসতাম বসে আড্ডা দিতাম। যেগুলো কাজ করতাম বাট আমার আজকের এই ব্লগ আমার পার্সোনাল কিছু তুলে ধরার চেষ্টা করবো। এতদিন আমি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখিয়েছি, বাট অনেক খারাপও মনে হয় জায়গা দেখিয়েছি। তো তার জন্য আমি আজকে আমার পার্সোনাল লাইফের জায়গাগুলো, যেগুলোতে আমি বেশি সবসময় যাতায়াত করলে ওগুলো জায়গায় যাইতাম, তো সেগুলোই দেখাবো। দেন চল এখান থেকে চলে যাই আর একটা নেক্সট জায়গাতে। তো অবশ্যই আমি জানতেছি যে এই ব্লগটা হয়তো বা ভালো হচ্ছে না, তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে যেন আমি ভালো করতে আর ভালো করে শেষ করতে পারি। তো চলেন আরেকটা জায়গায় যাওয়া যাক, গো।
গাইস তো চলে আসলাম, বাট আমি কিন্তু বেশি কিছু বলবো না। বাট আমি যেগুলো জায়গায় বেশি আমি শুটিং করি আমার লাইক অ্যাকাউন্টের জন্য, যেগুলো জায়গায় শুটিং করি তো আমার বেশি 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 শুটিংগুলো হয় এখানে। বাট দেন এখানে আমি দাঁড়াই, বাট এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে সবসময় দাঁড়াই। আর আমার ক্যামেরাম্যান যে থাকে তো বাট সে এই জায়গাটায় দাঁড়ায়, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না সেই জায়গায়। আর আমি এই জায়গায় আর আমার ফ্রেন্ড যেগুলো আছে ফ্রেন্ড সার্কেল তো তারা ওই পাশে, আমি বলতে চাচ্ছি যে তারা এই পাশে দাঁড়ায় এই পাশে, আর এখানে তো আমি। বাট আমি শুটিংয়ের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটাই ব্যবহার করি, তো আমি সেটাও জানিয়ে দিলাম আমার পার্সোনাল লাইফে। তো ওটাও একটা জিনিস, বাট আমি কিন্তু শুটিংয়ের সময় এই জায়গাটায় বেশি আমার বেশি শুটিংগুলো কিন্তু এখানেই হয়। এখানে লোকজন যাতায়াত কম তো চারপাশ তো এখানে লোকজন কম আসে, তো তার কারণে আমি এখানেই বেশি শুটিংগুলো করি। তো শুটিংয়ের জায়গাটা দেখা হয়ে গেল, তো চলো ঘুরে আসি, লেটস গো। হ্যালো গাইস, চলে আসলাম আবার। তো জানি না এবারকার বিদায় নেব কি আরও আপনাদের সাথে কথা বলবো। তো ব্লগ নম্বর 4 দেখতে দেখতে প্রায় অনেক দূর চলে এসেছি। দেন আমি এখন সোজা আমার গ্রামে চলে এসেছি, গ্রামের বাসা যেটা আমার। তো আমি গ্রামের বাসা চলে আসছি। তো আজকে আমার গ্রামের বাসাটা আমি দেখালাম না, তো অন্য কোনো দিন আসলে অবশ্যই আমার গ্রামের বাসাটা দেখাবো। আর আমি এখনও বাসায় যাইনি, বাসা সামনে। দেন গাইস, যারা এতক্ষণ আমার পাশে ছিলেন তারা অবশ্যই আমার পাশে সবসময় থাকবেন, এটাই সবার কাছে আশা করি। ব্লগ নম্বর 4টা আমার মনে হচ্ছে যে ভালো হয়নি। দেন আপনারা অবশ্যই ব্লগ নম্বর 4টা যদিও খারাপ হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিবেন। আর আমার কোথায় কোথায় ভুল ছিল সেটা জানিয়ে দেবেন, আমি সংশোধন করার চেষ্টা করবো। আই মিন নেক্সট টাইম আর এই ভুলগুলো করবো না, সেটাই আপনাদের কাছে বলতেছি। দেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার মজার ভিডিও জানি না কতটা বিনোদন দিতে পারি আপনাদেরকে, তবুও বলতেছি মজার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, দেন এটাই ঠিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগ নম্বর 4 থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ব্লগ নম্বর 5। ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।